কাজী কাদের নেওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতা আমরা মোটামুটিভাবে সবাই জানি। একজন শিক্ষার্থী শিক্ষককে কীভাবে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এক্ষেত্রে বাদশাহ আলমগীরের মতো আজকের অভিভাবকদেরও কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুধীমণ্ডলী, এখন আমি আলোচনায় অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসার পক্ষ থেকে জনাব PM আদম আলী, অধ্যক্ষ গাউসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। وقال الرسول صلى الله عليه وسلم اليد العليا خير من يد السفلى। পিতা গড়েছে শুধু ছেলের শরীর, মোরা গড়েছি তার মন। পিতা বড় কিবা শিক্ষক বড়, বলিবে সে কোনজন। বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ, সবাইকে আজকের এই আনন্দঘন পরিবেশে শিক্ষক দিবসে সবার প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিবসের ইতিহাস সম্পর্কে আমরা জানি এই শিক্ষক দিবস কবে থেকে কীভাবে পালিত হচ্ছে, তাহলে আমরা বিভিন্ন বই পুস্তক ইতিহাস থেকে জানতে পারব যে 1946 সালে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো তাদের নিজস্ব ফোরামে শিক্ষক দিবস নিয়ে আলোচনা হয়। তারপরে দীর্ঘ 46-এর পরে 1966 সালে দীর্ঘ 20 বছর পর ইউনেস্কোর নিজস্ব 26তম অধিবেশনে 5 অক্টোবর প্রতি বছর শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 66 সাল থেকে 94 সাল পর্যন্ত পালিত হয়নি, শুধু আলোচনা হয়েছে। তারপরে জাতিসংঘের একটা অধিবেশনে এই শিক্ষক দিবস প্রতি বছর প্রতি দেশে পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর থেকে 1994 সালে জাতিসংঘে গৃহীত হলো। 95 সাল থেকে এইটা 100 দেশে পালিত হয়ে আসছে। এখন হয়তোবা আরও অনেক দেশে পালিত হচ্ছে। একযোগে একসাথে বিশ্বে সকল দেশে এই দিবসটি পালিত হচ্ছে। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ, এই বাংলাদেশেও এই শিক্ষক দিবস পালিত হচ্ছে। বিভিন্ন ইতিহাস থেকে জানলাম 1995 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছরই প্রতিপাদ্য দিবস থাকে, প্রতিপাদ্য বিষয় থাকে। 2017 সালে শিক্ষকদের এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষকদের মূল্যায়ন করা এবং তাদের অবস্থা উন্নতি করা। 2017-তে ছিল শিক্ষকদের ক্ষমতায়ন করা। এইভাবে 18, 19, 20 এইভাবে আস্তে আস্তে আজ বর্তমান 2024 সাল। এই 2024 সালের শিক্ষক দিবসের, বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষকের কণ্ঠস্বর এবং শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। 1995 থেকে 2023 পর্যন্ত, এটা 24 চলছে, 95 সাল থেকে এই দিবসটা পালিত হয়ে আসছে।
তো 1995 থেকে 2023 সাল পর্যন্ত এই দীর্ঘ 28 বছরে অন্য দেশের শিক্ষকদের অবস্থা কি জানি না, তবে আমার মনে হয় আমাদের এই দেশের চেয়ে অন্যান্য দেশের শিক্ষকদের অবস্থা অনেক ভালো, যেটা আমার আগেই সঞ্চালক তার ভাষায় বিভিন্ন দেশের আলোচনা করেছেন, বিবরণ দিয়েছেন। আমাদের দেশের শিক্ষকের অবস্থা কি আমি বিশদ বর্ণনা করব না, তবে স্লোগানের ভাষায় বলতে হয় আমরা শিক্ষক সমাজ সাধারণ, কিন্তু তৈরি করি কিন্তু অসাধারণ। যারা আজকে দেশ পরিচালনা করছে তারা এই শিক্ষক সমাজেরই একটা ফসল। তারপরেও স্লোগানের ভাষায় বলতে হয় যাদের নেই এমপিও শরীরে থাকে না গেঞ্জিও। স্লোগানের ভাষায় বলতে হয় সরকারি বেসরকারি আকাশ পাতাল কবে সুরাহা হবে এই জঞ্জাল। সরকারি বেসরকারি আকাশ পাতাল কবে সুরাহা হবে এগুলো জঞ্জাল। বেসরকারি শিক্ষকদের পেনশন পেতে বড়ই টেনশন। আমার মনে হয় এখানে শিক্ষিত সমাজ সবাই এই কয়েকটি স্লোগানের মধ্যেই বাংলাদেশের শিক্ষকদের কি করুণ অবস্থা আমরা সেটা বুঝতে পেরেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, 2024-এর প্রতিপাদ্য অনুযায়ী শিক্ষকদের কণ্ঠস্বরে নতুন অঙ্গীকার কি হওয়া উচিত? আমি মনে করি আমাদের তথা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের প্রতি মানবিক আচরণ করা আশু প্রয়োজন বলে আমি মনে করি এই বর্তমান সরকারের কাছে। অতীতে অনেক সরকার শিক্ষকদের আন্দোলনে পানি বিদ্যুৎ বন্ধ করেছে, পুলিশ যে লাঠি চার্জ করেছে এটা আমাদের সবারই জানা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা মানবিক আচরণ আশা করি। বর্তমান সরকারের উপরে কোনো চাপ নেই, কোনো রাজনৈতিক বাধা নেই, কোনো দলীয় বাধা নেই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আমরা মানবিক আচরণ আশা করি। সাম্প্রতিককালে কিছুদিন আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, আমরা সবাই জানি এই আন্দোলনের বিভিন্ন দাবি ছিল। পরবর্তীতে সব দাবি বাদ দিয়ে এক দাবিতে পরিণত হলো, এক দাবি, সেটা হলো কি সরকার হটাও। তা আমরাও যে আমাদের ভাইয়েরা বলেছেন বাড়ি ভাড়া, উৎসব ভাতা ইত্যাদি ইত্যাদি, আমরা সব কিছু বাদ দিয়ে আমরা এক দাবিতে অনড়, সেটা হলো আমরা আমাদের চাকরিকে জাতীয়করণ চাই। আমরা আমাদের চাকরিকে জাতীয়করণ চাই। আর সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভিক্ষুকের কম্বল বিক্রয় করে ভিক্ষুককে সম্মানিত করেছেন। আমরা সবাই জানি একটা পদ্য, 3 দিন হতে খাইতে না পায় নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। এই পদ্যের যে সারাংশ সেটা হলো একজন ভিক্ষুক ক্ষুধার্ত হয়ে রসুলের কাছে আসলেন। আল্লাহর রসুল তাকে কোনো টাকা পয়সা কোনো সহযোগিতা করলেন না। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম যারা তার জন্য জীবন দিত, যে কোনো কথায় জীবন দিত, যে কোনো ধনী সাহাবিকে, উসমান গনির মতো ধনী সাহাবি ছিলেন, তাকে যদি বলা হতো যে কয়েক লক্ষ টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় দাও, তাই দিত। কিন্তু আল্লাহ রসুল তা করেননি। তিনি নিজেও কোনো টাকা দেননি, সাহাবাদেরকেও তিনি টাকা দিতে দেননি। কেন দিতে দেননি? কেন দিতে দেননি? বরং তিনি বলেছেন তোমার কাছে কি কিছু নাই? তিনি বললেন হুজুর আমার কাছে মাত্র একটা কম্বল আছে, সেই কম্বলটা নিয়ে আসো। কম্বলটা নিয়ে আসলেন। আল্লাহ রসুল সেই কম্বল বিক্রি করলেন। বিক্রি করার পর অর্ধেক টাকা তার খানার জন্য দিয়ে দিলেন, বাড়িতে সবাই না খেতে দাও, খাবার কিনে খাওয়াও। অর্ধেক টাকা দিয়ে রসুল কুঠার কিনে নিজে হাতল লাগিয়ে তাকে দিলেন, যাও তুমি আজ থেকে কুঠার এই দিয়ে তুমি তোমার তুমি নিজে স্বাবলম্বী হও। মিশরের বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট লেখক, আন্তর্জাতিক মানের লেখক, তার মৃত্যুর পরে মনে হয় 1 বছরই যায়নি, জনাব ইউসুফ কারজাবি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহর রসুল তাকে টাকা দিতে পারতেন,
তাকে সাহায্য করতে পারতেন, কেন করেননি? এই জন্য করেননি, আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন সকল মানুষকে সম্মান দেওয়ার জন্য। কোনো মানুষকে অসম্মান করার জন্য আল্লাহ রসুল আসেননি। আমি পূর্বে একটা হাদিস পড়েছি, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। আল্লাহ রসুল যদি কিছু সাহায্য করতেন তাহলে রসুলের হাত থাকতো উপরে, ভিক্ষুকের হাত থাকতো কোথায়? নিচে। তাহলে নিচের হাত অনুত্তম হতো, রসুলের হাত উত্তম হতো। কোনো সাহাবীকে যদি বলা হতো তুমি 10 টাকা 20 টাকা বা 1000 টাকা দাও, তো তবুও তার হাত উপর থাকতো, ভিক্ষুকের হাত নিচে থাকতো। নিচের হাত উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। এই জন্য আল্লাহ রসুল কাউকে কিছু দেননি, কাউকে কিছু দিতেও বলেননি, বরং তার সম্পদ দিয়েই তাকে স্বাবলম্বী করেছেন। তা আমি এই সরকারের কাছে আবেদন জানাবো, ঠিক তেমনি আল্লাহ রসুল যেমন অসম্মানিত করেননি, আমরাও চাই সরকারের কাছে আপনিও আমাদেরকে অসম্মানিত করবেন না, বরং আমাদের সরকার যেন প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানের আয় গ্রহণ করত, আমাদেরকে সেইভাবে সম্মানিত করেন, আমাদেরটা নিয়ে যেন আমাদেরকে সম্মানিত করা হয়, আমাদেরকে যেন ছোট না করা হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে যে পদ্যের মাধ্যমে আমরা এই ঘটনাটা পেয়েছি এটা আসলে হাদিস, যেটা পদ্য আকারে কবিতার ভাষায় বলেছেন, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ চাইতে লাভ বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী মরে কিছু দাও, নইলে যে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কহিল কমল কণ্ঠে তোমার ঘরে কি কিছু নাহি, বলিল সে মোর ঘরে আছে কম্বল একখানি, বলিলেন রাসূল এক্ষণে গিয়া দাও তাহা মরে আনি, সম্বল খানি কম্বল তার বেচিয়া তাহার করে, অর্ধেক টাকা দিলেন রাসূল খাদ্য কেনার তরে, বাকি টাকা দিয়া কিনে লোকোঠা হাতল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ খেতে খাও দেখি খোদা করে কি যে, সেদিন হতে শ্রম সাধনায় চলে ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান, অভাব তাহার রহিল না আর হইল সে সুখী ভাবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। আমরাও সরকারের কাছে ভিক্ষা চাই না, আমাদেরটা নিয়ে আমাদেরকেই স্বাবলম্বী করে সরকারি করা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব PM আদম আলী।